এই বৃষ্টির দিনে এই ব্রয়লার মুরগি আজকে সুন্দরভাবে বানিয়ে দেখাবো। তো বন্ধুরা কীভাবে বানাবো আজকের পুরো ভিডিওটি ভালো লাগবে দেখতে। এখন আমি শুরু করবো। আগে থেকে আমি জলটা গরম করে রেখেছি। এখন আমি মাকে সাফা করতে দেবো। আমি মশলা বাটছি। এইভাবে আগুনে পড়ে নেব যাতে ছোট ছোট নুনগুলো পড়ে যায়। এইভাবে ইনাক ললো আদা বাটাটা হয়ে গেছে। এখন আমি রসুন বাটবো। বন্ধুরা এই দেখো কি সুন্দর করে বড় বড় মাংস কাটা হয়ে গেছে। এখন আমি রান্না শুরু করব। আমি চুলায় কড়াই বসালাম। তো বন্ধুরা প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। আলুটা বড় বড় করে কাটবো। এভাবে বন্ধুরা বড় বড় আলুটা কেটে নিয়েছি। এখন ভাজবো। তেল ঢাললাম বন্ধুরা। আমি সঙ্গে সঙ্গে আলু দেব। কাঁচা তেলে আলু ভাজলে বন্ধুরা কালারটা বেশ ভালো আছে। অল্প নুন দেব। তারপরে হলুদ দিলাম। এখানে ভেজে নেব। সুন্দর করে আলু
হয়ে গেছে, আমি এখন তুলে নেব। তো বন্ধুরা এখন আমি দেব পেঁয়াজ। পেঁয়াজ অল্প নুন দেবো, নুন দিলে তাড়াতাড়ি গলে যায়। সুন্দরভাবে সিজে গেছে, এখন আমি দিব জিরে বাটা। জিরে বাটা দিয়ে অল্প সময়ের জন্য নাড়াচাড়া করে নেব, যাতে পেঁয়াজ সাথে মিশে যায়। সুন্দরভাবে মিশে গেছে, এখন আমি দেব শুকনো লঙ্কা বাটা। তো এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে সুন্দরভাবে কাঁচা গন্ধটা চলে যায়। তো বন্ধুরা শুকনো লঙ্কা, জিরে, পেঁয়াজ সুন্দরভাবে মিশে গেছে, এখন আমি দেব আদা, রসুন বাটা আর আদা বাটা দেব। সব থেকে শেষে গরম মশলা দেব। এখন এটা ভালোভাবে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মাংস দেব। মাংসটা দেব নিয়ে। দেবো হলুদ, তো বন্ধুরা মাংসতে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। যত টাইম নিয়ে ভাজবো বন্ধুরা, তত কিন্তু মাংস খেতে ভালো হবে। মাংসটা সুন্দর করে ভিজে গেলে, মাংসের ভিতরে নুন মশলাগুলো সুন্দরভাবে ঢুকে গেলে অনেকটা ভালো লাগে। এখন আমি আগুনটা অল্প কমিয়ে এখন চাপা দিয়ে থাকবো। দেখো এইভাবে কি সুন্দর করে কষাতে শুরু করছে বন্ধুরা, এখনো কিন্তু ভালোভাবে কষানো হয়নি। বন্ধুরা এখন আমি দেবো আলু। এখন আলুটা দিয়ে আবারও ভালোভাবে 10 মিনিট মতো কষাতে দেবো। তো বন্ধুরা কালারটা দেখুন খুব সুন্দর করে এসে গেছে। যত টাইম নিয়ে কষাবো বন্ধুরা, তত কিন্তু মাংসটা কালারও বেশ সুন্দর আসবে, খেতে ভালো লাগবে। সেই জন্য আবারও আমি চাপা দিয়ে থাকবো। কি সুন্দর করে কষানো হয়ে গেছে বন্ধুরা, আমি এখন দেব গরম মশলা। গরম মশলা আমি অল্প জল দিয়ে গলে নিয়েছি, এখন গরম মশলা দিয়ে দেব। তারপরে বন্ধুরা ধনে পাতা দেবো।
তেজপাতা দিয়ে আর গরম মশলা দিয়ে এখন জল দিয়ে অল্প উতলাতে দেবো। তো বন্ধুরা এখন আমি 10 মিনিট মতো উতলাতে দিয়ে নামিয়ে দেবো। এখন চাপা দিয়ে খাবো 10 মিনিট মতো। বন্ধুরা এখন আমি ঢাকনাটা তুলে রাখবো। এই দেখো বন্ধুরা কি সুন্দর করে সবজিটা পুরোপুরি রেডি হয়ে গেছে, এই দেখো। তো এখন আমি নামিয়ে দেবো। তো বন্ধুরা আজকের এই মাংসের রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানাবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর পুরো ভিডিওটা দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানে শেষ, পরবর্তী রেসিপি নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।